নমস্কার, জয় মা তারা, জয় গুরু বাবা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বলবো, যারা দারিদ্র যোগের শিকার হচ্ছেন, প্রচুর মানুষ আছে দারিদ্র যোগের শিকার হয়েছেন। দারিদ্র যোগটা কি? দারিদ্র যোগ কিন্তু রাস্তায় থালা নিয়ে বসাটাকে দারিদ্র যোগ বলে না। দারিদ্র যোগ হচ্ছে যেখানেই দুঃখ সেখানেই দারিদ্র। দুঃখ মানেই দারিদ্র। তাই দারিদ্র যোগ যদি আপনার ছকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নানা রকম জায়গার থেকে কিন্তু আপনার দুঃখ আসতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্রে দুঃখ আসতে পারে, সেটা সাংসারিক দিকে দুঃখ আসতে পারে, সেটা সন্তানের দিক দিয়ে দুঃখ আসতে পারে, সেটা স্বামীর দিক দিয়েও দুঃখ আসতে পারে। কিছু না কিছু দুঃখ কিন্তু আপনাকে ফেস করতেই হবে, যদি আপনার এই রবি শুক্র এক ঘরে থাকে। সেক্ষেত্রে যাদের রবি শুক্র এক ঘরে আছে বা এই দারিদ্র যোগ আছে বা দুঃখ আছে, দুঃখ মানেই দারিদ্র, প্রথমে বলেছি, তাই দুঃখ যোগ আছে বা দারিদ্র যোগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু আরও সমস্যা বেশি আসে। আর ব্যবসার জায়গায় সমস্যা বেশি আসে কেন, সেই নিয়ে আজকে আমি মারাত্মক একটি টোটকা দেবো। যে দারিদ্র যোগ এক হচ্ছে দুঃখর যোগ, আর ব্যবসার জায়গায় এই দারিদ্র যোগ থাকলে এবং আপনার যদি সেই ব্যবসার জায়গায় কিছু নেগেটিভ জিনিস আপনি যদি করে রেখেছেন, যেটা আপনি বুঝতে পারছেন না, ব্যবসার জায়গায় কত বড় ক্ষতি করছে সেটা আপনি বুঝতে পারছেন না, সেই কারণে কিন্তু একটা দারিদ্র যোগ। ব্যবসার জায়গায় দারিদ্র যোগ কিন্তু মারাত্মক, মানে ডিপ্রেশনের যোগ যাকে বলে। কারণ ব্যবসায় যদি আপনার সেইভাবে অর্থ না আসে, ব্যবসা যদি আপনার সেইভাবে না চলে, তাহলে কিন্তু সেখান থেকে আপনি কিছুতেই আপনি সুখ শান্তি এবং আনন্দ থাকার ফিডব্যাক কিন্তু আপনি পাবেন না। সেই কারণে বলবো, যাদের ব্যবসার জায়গায় সমস্যা আসছে, দেখে নিন আপনার ব্যবসার জায়গায় এরকম কোনো সমস্যা তৈরি করে রাখেননি তো, যে সেই দুঃখের কারণ হয়তো আপনি নিজেই। যদি দারিদ্র যোগ থাকে, তার মধ্যে যদি ব্যবসার জায়গায় আপনি নিজেই সমস্যা করে রাখেন, তাহলে কিন্তু মারাত্মক মারাত্মক দারিদ্র যোগ, যেখানে মানে সেখানে আর কিছু বলার নেই। হয়তো সেই সমস্যাটা তো আপনি নিজেই করে রেখেছেন ব্যবসার জায়গায়, আপনি বুঝতে পারছেন না কি কারণে আমার ব্যবসাটা চলছে না, ভালোই তো চলছিল, হঠাৎ করে কি কারণে এরকম হলো। সেই বিষয়ে আজকে আমি কিন্তু আপনাদের জানাবো, এই ব্যবসার জায়গায় দারিদ্র যোগ কেন আসে। ধরুন আপনার ব্যবসার জায়গায় 1 লাখ টাকা ইনকাম আছে প্রতিদিন, সেখানে যদি আপনি কিছু ভুল করে রাখেন, ধরুন এই ভুলটা আজকে করলেন, সেই কারণে দেখবেন যেদিনকে এই ভুলটা করবেন সেদিনকে দেখবেন আপনি 1 লাখ টাকার জায়গায় আপনার 50,000 টাকা আপনার এসছে। 1 লাখ টাকা কিন্তু আপনার আসেনি, 50,000 টাকা এসছে। ঠিক আছে? আচ্ছা, কিছু ভুলের কারণে ধরুন আপনার প্রতিদিন 50,000 টাকা আপনার ইনকাম আছে, কিছু ভুলের কারণে আপনার কিন্তু দেখা যাবে আপনি 25,000 টাকা আপনার আসলো। আচ্ছা, 25,000 টাকা যদি আপনার ইনকাম থাকে, আপনার কিছু ভুলের কারণে ব্যবসার জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সেখানে 12,000 টাকা ইনকাম নেমে আসলো। এই যে দিনের পর দিন ব্যবসা নিচের দিকে নেমে আসছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না কি কারণে ব্যবসা বলুন, আপনার পরিবারে বলুন, এই সমস্যাগুলো কেন আসছে, আপনি কিছুতেই বুঝতে পারছেন না কেন আসছে। তা সেই কারণে বলবো, দেখুন সেটা আপনার ঘরে হতে পারে বা আপনার ব্যবসার জায়গায় হতে পারে, দুটো জায়গায় কিন্তু এই ভুলটা মানুষ করছে। প্রত্যেকে বাস্তব বিচার করতে গিয়ে আমি দেখলাম এই ভুলটা করেছে, বা যারা ফোন করে তাদের যখন এই দারিদ্র যোগটা এসছে, জন্মছকে তো আছেই, এবং আপনি নিজেও কিন্তু আপনার পরিবারে এবং ব্যবসার জায়গায় আপনি কিন্তু দারিদ্র যোগ বানিয়ে রেখেছেন। সেই কারণে কিন্তু আপনি 1 লাখ টাকার জায়গায় 50,000, 50-এর জায়গায় 25, 25-এর জায়গায় 12, 13 এরকম করতে দেখা যাবে একটা সময় আপনার হয়তো আপনার ঝাপটা বন্ধ হয়ে গেল, ব্যবসাটা আপনার বন্ধ হয়ে গেল। এরকম কিন্তু এই ভুলগুলো প্রত্যেকটা মানুষ করছে। আমি এক জায়গায় ভিজিট করতে গেছি, সেখানে গিয়ে দেখলাম
এমনভাবে গণেশ রেখেছে, সেই কারণে তার মানে প্রতিদিন তার ব্যবসা আস্তে 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 নিচে নেমে আসছে। হয়তো সে ভালো কিছু ভালো করার জন্যই সে আপনার ব্যবসার জায়গাটা আপনি সাজিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে এতে কিন্তু নেগেটিভ এফেক্ট কিন্তু পড়ছে। সেই কারণে বলুন, অনেকেই আছে ব্যবসার জায়গা হয়তো সেইভাবে জ্যোতিষী দেখায় না বা বাস্তু বিচার করে ব্যবসার জায়গায় সেরকম জিনিস রাখছেন না। সেই ক্ষেত্রে আমি কি বলবো শুনুন, আপনি যেখানে আপনার ব্যবসার মাল মানে যেগুলো আপনার যেই মালগুলো আপনি বিক্রি করেন, সেই জিনিসগুলো যদি আপনি গণেশের পিছনে রাখেন, তাহলে কিন্তু আপনার ব্যবসার জায়গায় দারিদ্র যোগ চলে আসবে। ওই যে বলেছি 1 লাখ আছে, 1 লাখের জায়গায় 50,000 চলে আসবে, 50-এর জায়গায় 25 চলে আসবে, আপনার ব্যবসা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলবো, ব্যবসার জায়গায় কখনোই গণেশের পিছনে আপনি আপনার ক্যাশ বাক্স রাখবেন না। গণেশের পিছনে আপনি যেই প্রোডাক্ট বিক্রি করেন, যেই মালটা আপনি সেল করবেন, সেটা কখনোই গণেশের পিছনে রাখবেন না। যদি আপনি এই ভুলটা করে থাকেন, গণেশের পিছনে যদি আপনার ব্যবসার প্রোডাক্ট বা কোনো যেই জিনিসটা আপনি বিক্রি করছেন সেই জিনিসটা যদি গণেশের পিছনে থাকে, আপনার ক্যাশ বাক্স যদি গণেশের পিছনে থাকে, বা কোনো গণেশের পিছনে যদি আপনার ব্যবসার জায়গায় যদি কোনো জিনিস পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম কিন্তু ডেইলি কমতে কমতে আসবে। একদম 100% ব্যবসা কিন্তু আপনার পুরো ডাউন হয়ে যাবে, এবং ব্যবসা থেকে কিন্তু আপনি অর্থ মোটেই চোখে দেখবেন না। আপনার একটা দিন আসবে ব্যবসা কিন্তু ছেড়ে দিতে বাধ্য হবে, বা ব্যবসার জায়গা কিন্তু আপনি বিক্রি করে দিতে বাধ্য হবে। ঠিক আছে, এটা ব্যবসার জায়গার কথা বললাম। এবার কি বলবো, বাড়ির কথা। বাড়িতেও কিন্তু এই ভুলগুলো প্রত্যেকটা মানুষ দেখলাম করছে। কারণ যখন আমরা ফোনে কথা বলে, তখন দেখলাম যে পুরো বাস্তুতে নেগেটিভ বানিয়ে রেখেছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ডেভেলপ পাচ্ছে না। প্রত্যেককে বলবো, যদি আপনার ঘরে কোনো জায়গায় গণেশ থাকে, দেখুন গণেশ যদি ঠিক জায়গায় না রাখে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাস্তুতে কিন্তু নেগেটিভ ফল আসবে। যখন থেকে আপনি গণেশ রেখেছেন নেগেটিভ জায়গায়, তখন থেকে কিন্তু আপনার পরিবারের নেগেটিভ এফেক্ট কিন্তু পড়তে শুরু করবে, যা আপনার দুঃখজনক হয়ে আসবে, আপনার জীবনে দুঃখ নিয়ে চলে আসবে যদি গণেশ আপনি ঠিক জায়গায় না রাখেন। সেই ক্ষেত্রে বলবো, প্রত্যেককে বলবো, আপনি ব্যবসার জায়গা হোক আর আপনার পরিবারেই হোক, গণেশের পিছনে কখনোই কিছু রাখবে না। গণেশের পিছনে দারিদ্র থাকে। এই দারিদ্র যদি আপনি নিজে ডেকে নিয়ে আসেন, তার জন্য কিন্তু কেউ দায়ী না। আপনি যত বড়ই ব্যবসাদার হন না কেন, আপনার ব্যবসা কিন্তু একদম ডাউন করে দেবে, 100% ডাউন করে দেবে আপনার ব্যবসার ক্ষেত্র। সেটা আপনি যেই ব্যবসার করুন না কেন, আপনার ব্যবসা কিন্তু আস্তে আস্তে একদম ডাউনে নিয়ে যাবে, আপনার ব্যবসা কিন্তু ফেভারে থাকবে না। সেই ক্ষেত্রে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা কিন্তু অতি অবশ্যই পরামর্শ নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের পরামর্শ দিয়ে থাকবো যে আপনি গণেশটা ঠিক কীরকমভাবে রাখবেন, কোন জায়গায় রাখবেন, কিভাবে রাখবেন, কোন দিকে রাখলে আপনার উন্নতি হবে। এই গণেশ যদি আপনি সঠিক জায়গায় না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি তো করতেই পারবেন না, আপনার অবনতি কিন্তু হতে থাকবে। তা সেই ক্ষেত্রে বলো, গণেশ সঠিক জায়গায় রাখুন, ব্যবসাকে উন্নতি করুন, পরিবারে উন্নতি করুন, সুখে থাকার জায়গা ঠিক করুন, ব্যবসার জায়গা ডেভেলপ ঠিক করুন, গণেশকে সঠিক জায়গায় রাখেন। ঠিক আছে, প্রত্যেককে বলবো গণেশকে সঠিক জায়গায় রাখুন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।